নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে একাদশী করেছি তো সকাল থেকে কিছুই খাইনি, জলও কিন্তু খাইনি, যার জন্যে কিন্তু গলা থেকে একদমই আওয়াজ বের হচ্ছে না। পেটে খিদে থাকলে যে অবস্থাটা হয় তোমরা তো সবাই জানো। আর নির্জলা একাদশী তো আজকে, আর আজকেই ভয়েসটা দিচ্ছি, যার জন্য কিন্তু আমার মুখে একদমই বল নেই, আর আমি কথাও বলতে পারছি না। আর বন্ধুরা, তোমরা এখন যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো, আর ভিডিওটি না টেনে পুরো দেখো। রাজস্থানে মেয়ে হলে কেমন এনজয় করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকাল দিয়ে আর ভিডিও বানানো হয়নি, খুব ব্যস্ত ছিলাম। ওই একবারই খাওয়া দাওয়া করতে গেছিলাম, মেয়ে হয়েছিল সেই জন্য। তাই আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। আর কালকে জানো তো একটু দুধ ছিল, ভাবছিলাম যে সুজির হালুয়া বানিয়ে ফেলি। দুধ ফেলে দিয়ে কি লাভ, আর বাসি দুধ দেখবে খেলে কিন্তু পেটে গ্যাসও হতে পারে। কালকে বিকালে যে দুধ এনেছিলাম সেটা তো জন্মদিন ছিল, যার জন্য আমার ছেলে খায়নি। তাই ভাবলাম যে ঘরে সুজিও আছে, তাহলে একটা হালুয়া করে ফেলি, তাহলে ফ্রিজে রেখে দিলেও পরে খেতে পারবে। সুজিটা না চেক করে নিয়েছি যে সুজিতে কোনো পোকা টোকা আছে কিনা। পোকা থাকলে তো আবার অসুবিধা, যার জন্য একটু চেক করে নিলাম। চেক করে নিয়েছি। আর এই দেখো, কালকের আধা কিলো দুধ পুরো ধরাই রয়েছে। আধা কিলো দুধ দেখো পুরো ধরা রয়েছে। আর এই যে হিটারে বসিয়ে দিয়েছি কড়াই, হিটারে করে নেব, কারেন্ট আসছে। এই যে জন্মদিনের ড্রেস, এখন বলছে এই ড্রেস পরে খেলা করতে যাবে। এই ড্রেসটা কিন্তু খেলা করার জন্য কিনেছে, যে ও প্রত্যেকদিন বিকালে যে খেলা করতে যায় সেই জন্য ড্রেসটা কিনেছে। তাহলে ঠিক আছে, তাহলে গরম রান্না করতে করতে না পুরো একদম ঘেমে গেছি। আর কি জানো তো, আজকে ওই আমাদের এখানে এক বাড়িতে মেয়ে হয়েছে, বুঝেছো? সেই জন্য আজকে সারা মানে আশেপাশে যত লোক আছে গ্রামে সবাইকে আজকে খেতে দিয়েছিল। মানে রাজস্থানে কি একটা নিয়ম আছে জানো, ছেলে হলে, রাজস্থানে যদি কারো ছেলে হয় তাহলে কিন্তু একদম মানে সুজিটা কিন্তু ভেজে রাখা যায়, বাড়ির সব ভেজে রেখে যখন বানানোর টাইম তখন বানিয়ে খাওয়া দাওয়া দেয়, তাহলে কিন্তু সুজির মধ্যে ছেলেদের যদি মানে আর সুজিটা কিন্তু ওরকম মানে দোকান থেকে এনেই ডাব্বাতে ভরে রেখে দিলে মানে বিকাল তারপরে কিন্তু ওর মধ্যে পোকা হয়ে যায়। আর পোকা দিয়ে হালুয়া বানালে সেটা কিন্তু ননভেজ হয়ে যাবে। যার জন্য কিন্তু আমি সুজিটা সুন্দর করে চেক করে দেখো বানিয়ে নিয়েছি, যখন মন চাবে আমার ছেলে খেয়ে নেবে। সারা গ্রামের লোকজন খাইয়েছে, আর রাত্রেবেলায় মানে খাওয়াবে লোকজন যারা নিজেদের আছে পরিবারে। আর একদম বিয়েতে যেমন প্যান্ডেল ম্যান্ডেল করে সেরকম কিন্তু প্যান্ডেল ট্যান্ডেল করে একদম বিশাল আয়োজন করেছে। আর কি একটা নিয়ম দেখেছো, এখানে ছেলে হলে ভীষণ আনন্দ হয়, সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ায়, খুব খুশি হয়। আর মেয়ে হলে কেউ জানেই না যে এই বাড়িতে বাচ্চা কাচ্চা হয়েছে, মানে কেউ বলেই না কিছু, সব চুপচাপ থাকে, মুখ ভার হয়ে যায়, বুঝেছো? মানে মেয়ে হলে কেউ খুশি হয় না, কিন্তু সেখানে ছেলে হলে কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর কি করবো, রাজস্থানে কিন্তু এরকমই নিয়ম। কিন্তু এরা সেই হিসাবে অনেক ভালো, মেয়ে হয়েছে তাও দেখো কত খুশি হয়েছে, সবাইকে খাইয়েছে, তাই না? এটাও কিন্তু একটা পুণ্যের কাজ। আর আমাদের এখানে কিন্তু মাছ মাংস খায় না কলকাতার মতো। এখানে পনির, ছোলার সবজি, ভাত, রুটি, তারপরে মিষ্টি, মানে মিষ্টি বেশি খায়, পুরি সবজি খায়। আর কলকাতায় তো ভাত, মাছ, মাংস এইসব খায়, তো এখানে সেরকম খায় না। কিন্তু ভালোই খাইয়েছি, একদম বিয়ের মতন খুব ভালো খাওয়া দাওয়া দিয়েছি। কিন্তু গরম তো, যার জন্য বেশি কিছু খাইনি আমি। তাই দুপুরে আজকে রান্নাবান্না ছিল না, তাই এখন বিকালে রান্নাবান্না করে রাখছি। আর এত গরম জানো না, রান্নাবান্না করতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো বলো, কষ্ট করে রান্না তো করতে হবে, তাহলে খাবো কি। এই যে এখন একটু গোপাল সোনার জন্য বেগুন ভাজবো, আর কালকে দুধ ছিল তো হালুয়া বানিয়ে নিয়েছি, বেগুন ভাজবো, আর আমাদের জন্য একটু ভাত করবো পরে। আর বরের কাছে একটু শুনবো, যদি বলে যে আমার খিদে আছে তাহলে রান্না করবো, যদি বলে যে খিদে নেই তো কটা ভাত আছে ছেলে খেয়ে নেবে। আর গোপাল সোনার জন্য ভাত করব, মানে অন্ন করবো, আর মা বলেছে অন্ন বলবে, তাই অন্ন করবো। আর আমি হালুয়া খেয়ে নেবো। গরমে না রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, দেখি বর কি বলে। করতে করতে খুব ঘেমে যায় তো, যার জন্য জল খাচ্ছি। আর জানো তো, যে মাটির যে পাত্রটা রয়েছে আমাদের কলকাতাতে কলসি বলে, এর মধ্যে জল রেখে দিলে ফ্রিজের জল খাওয়ার কোনো দরকারই পড়ে না।
আর ফ্রিজের জল কিন্তু বেশি খাওয়া না খাওয়াই ভালো। আর একটা মানে ভেজা তোয়ালি ওর উপরে দিয়ে রাখা হয়, ওটা যদি মাঝে মাঝে জল দিয়ে ভেজানো হয় তাহলে কিন্তু জলটা পুরো ঠান্ডা থাকে। ফ্রিজের জল খাওয়ার কোনো দরকারই পড়ে। আর কাজ করতে করতে না ওই যে হালুয়া টালুয়া বানিয়েছি, আর এত গরম পড়েছে যে গরমের জন্য কিন্তু মানে এত ঘাম বের হচ্ছে, জল না খেলে একদমই হয় না। তাই মটকার মধ্যে জল রেখে দিয়েছিলাম, আর একটা দেখো ভেজা তোয়ালি কিন্তু গায়ে পেঁচানো রয়েছে, যাতে জলটা কিন্তু একদম ঠান্ডা থাকে। আবার একটু ভিজিয়ে দিচ্ছি, তাই পড়েছে। এই মটকার জল খাওয়া কিন্তু খুব ভালো। অত সাজুগুজু করে তাই না, গরমে সাজতে গুজতে কিন্তু ইচ্ছা করে না। আর এই জামাটা পরে কিন্তু দুপুরে একবার খেতে গেছিলাম। তাহলে চলো যাই দেখি। আর এই যে এইদিকে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে। বেশি ভিডিও কিন্তু বানাইনি, কেননা অনেক লোকজন রয়েছে, তো এত লোকজনের সামনে কিন্তু বেশি ভিডিও না বানানোই ভালো। আমাদের এখানে ছেলে হলে কিন্তু এরকম আনন্দ করে, সবাই নাচ করে, কিন্তু এরা মেয়ে হয়েছে বলে একজন ছেলে হওয়ার মতো খুশি হয়ে গেছে। কিন্তু রাজস্থানে একটা নিয়ম আছে, ছেলে হলেই কিন্তু এরকম ডিজে বাজিয়ে পুরো গ্রামের লোকদেরকে খাওয়া দাওয়া করায়, কিন্তু এরা মেয়ে হয়েছে যার জন্য করাচ্ছে, এটাও কিন্তু একটা ভালো, তাই না, ভালো দিক যে এরা মেয়েদেরকে খুব ভালোবাসে। সবাই কিন্তু এরকম না, অনেক অনেক বাড়ি আছে জানো তো, এখনও কিন্তু আমাদের এখানে মেয়েদেরকে বেশি মানে মানে অবহেলা করে, আর ছেলেদেরকে খুব বেশি ভালোবাসে। রাজস্থানে এই নিয়মটা সব থেকে বেশি, রাজস্থান আর হরিয়ানায় ছেলেদেরকে বেশি মহত্ব দেওয়া হয় সব কিছুতে। বাড়িতে যেগুলো ছেলে নাতি আছে সেগুলো কিন্তু বেশি মানে ভালো মন্দ, ভালো ভালো লাড্ডু বানিয়ে খাওয়ায়। আর যখন এই কথাগুলো বৌমা বলতে যায় যে আমার মেয়েকে ভালোবাসে না, আমার ছেলেকে ভালোবাসে, তখন কিন্তু বৌমাগুলো খারাপ হয়ে যায় যে বৌমাগুলো এরকম কথা বলছে। কিন্তু পরিস্থিতির সময় বৌমাকে কিন্তু এরকম বানিয়ে দেয়, তাই না। আমরা মেয়েরা কিন্তু দেখবে অনেক কথা বলতে চাই না, কিন্তু এই কথাগুলো বলার জন্য আমাদেরকে পরিস্থিতি, সময়, পরিবার এগুলো কিন্তু আমাদেরকে অনেক মজবুর করে দেয়, তখন কিন্তু বলতেই হয়। আর এই যে যে নিয়মটা যে ছেলে হলে খুব আনন্দ, মেয়ে হলে আনন্দ নেই, এটা কিন্তু করা একদিন ভালো। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আসতে যারা নতুন আর আমার ভিডিওটি দেখছো, এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমিও কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি, যে যে আমার ভিডিও দেখে প্রতিনিয়ত কমেন্ট করে, আমিও কিন্তু সেই সেই দিদিভাইয়ের ভিডিও প্রতিনিয়তই দেখি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এত গরম পড়েছে, গরমে জানো তো কোনো কাজবাজ কিন্তু একদমই করতে ইচ্ছা করে না। আমরা নাচ করিনি তাই আমাদের এত গরম লেগেছে। আর ওই বহুগুলো দেখো লেহেঙ্গা পরে কি সুন্দর নাচ করেছে, ওদের কিন্তু গরম টরম লাগে না। আমি বলছি তোমাদের কষ্ট হয়নি, বলে না আমাদের অভ্যাস আছে। তারপরে সেখান থেকে চলে এসেছি, আমার বর কিন্তু দুধ নিয়ে এসে রেখে দিয়েছিল, সেটা এখন গরম বসিয়ে দেবো। আর আজকে রাত্রিরে কিন্তু আমার বর বলছে খাবে না, তাই আমাদের গোপাল সোনার জন্য একটু অন্ন করব আর একটু বেগুন ভাজা করব। আর দুপুরে একটু কাঠি কচু করেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা আমার ছেলে খেয়ে নেবে, সেটা দিয়েই কিন্তু আমার ছেলের হয়ে যাবে। আর আমি কিন্তু হালুয়া খেয়ে নেবো, কেন আমি রাত্রিরে কিন্তু একদমই হালকা খাবার খাই, বেশি মানে পেট ভরে রাত্রিরে খেয়ে ঘুমালে কিন্তু আমার ঘুম আসে না, যার জন্য রাত্রে না আমি সবসময় একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা করি। আর বেগুন ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার দুই বাচ্চারও কিন্তু খুব পছন্দ, যার জন্য অল্পই বেগুন ভাজা করছি, যাতে গোপাল সোনার আমার ছেলের মানে দুই বাচ্চার হয়ে যায়। আর গোপাল সোনার জন্য কিন্তু আমাদের আলাদা করে চাল আনা হয়, এই চালটা কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না করা মানে রান্না হয়ে যায়, কেন গোপালের জন্য অন্নটা আমরা 3 বেলায় করি, তো যার জন্য একটু ভালো চাল আনা হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আলাদা করে ভাত রান্না করব, আর দুপুরের ভাত তরকারি তো আছে, আমার ছেলে খেয়ে নেবে। আর গরমে জানো তো রান্না বান্না তো করতে ইচ্ছা করে না, কিন্তু খাওয়া তো লাগেই, পেট তো আর বাধা মানে না, গরম হোক ঠান্ডা হোক পেটে কিন্তু খিদে পাবেই, তাই না, পেট কিন্তু কোনো কারণ শুনবে না।
আর দেখো তোমরা যারা ভিডিওটি দেখো সবাই কিন্তু ফুল ওয়াচ করো না, ওই হাফ ভিডিও দেখো না, মানে ভিডিওটি ক্লিক করে একটা কমেন্ট করে কিন্তু ভিডিও থেকে বেরিয়ে যাও, সেটা কিন্তু একদমই করা উচিত না। এদিকে গ্যাস ওভেনে দুধটা গরম বসে দিয়েছিলাম, দুধটা গরম হয়ে গেছে, আর গোপাল সোনার অন্নটাও কিন্তু হয়ে আছে। আর এখন হিটারে বেগুন ভাজাটা বসিয়ে দেবো। আর কারেন্ট থাকলে কিন্তু আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যেমন হিটারে একটু বসিয়ে দিই আর গ্যাস ওভেনে একটু বসিয়ে দিই, তাহলে গরমে রান্না দুদিকে যদি হয়ে যায় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার গরমটাও কিন্তু অনেক কম লাগে। আর হিটারের পাশে জানো তো গরমটা কিন্তু বেশি লাগে, হিটার মানে কাঠের জালে যেমন তাপ হয় সেরকম কিন্তু মানে তাপ লাগে। আর বেগুন ভাজতে ভাজতে দেখো এদিকে কিন্তু কারেন্টও চলে গেছিলো, তোমাদেরকে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, দেখেছো? এই যেখানে হিটারটা রাখা রয়েছে এখানে কিন্তু লাইটের কানেকশানটা করা নেই ইনভার্টারের, যার জন্যে কিন্তু দেখো রান্না করতে গেলে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু পুরো অন্ধকার হয়ে যায়। ওই যে ফোনে লাইট জ্বালিয়ে এখন বেগুন ভাজাটা করে নিলাম, আর এদিকটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে এই রুমটাতে রান্নাঘরে এদিকে কিন্তু ইনভার্টারের কানেকশান আছে। গোপালের অন্নটাও হয়ে গেছে, এখন মাঠটা গালিয়ে নেব। এই যে আমার ছেলের খাবার, একটু কচুর গাঁঠি করেছিলাম আর বেগুন ভাজা, এটাও খেয়ে নেবে। কাজটা